আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমার রেসিপিটি হচ্ছে পারফেক্ট বেগুনি। স্ন্যাক্স আইটেম ছাড়াও প্রতি বছর রমজানের ইফতার হিসেবে আমরা বেগুনি কিন্তু বানিয়ে থাকি, আবার অনেক সময় কিন্তু দোকান থেকে কিনেও থাকি। বাসায় বানালেও অনেক সময় দেখা যায় যে বেগুনির উপরের প্রলেপ ও স্বাদটা দোকানের মতো হচ্ছে না। আবার অনেকেই চাচ্ছেন দোকান থেকে বেগুনি না কিনে বাসায় স্বাস্থ্যকর উপায়ে বেগুনি বানাতে। আশা করি তাদের জন্য আজকে আমার রেসিপিটি অনেক উপকারে আসবে। পারফেক্ট বেগুনির জন্য চাই পারফেক্ট বেসনের গোলা। পারফেক্ট বেসনের গোলা দিয়ে কিন্তু বেগুনি বলুন, আলুর চপ বলুন, যে কোনো পাকোড়াই বানানো সম্ভব। চলুন তাহলে পুরো রেসিপিটিতে যাওয়া যাক। এর জন্য প্রথমেই আমি কিছু বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা হবে বেগুনির স্লাইসগুলো। এরপর বেগুনির স্লাইসগুলোকে লবণ মাখিয়ে পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আমি এখানে গোল বেগুন ব্যবহার করেছি, আপনারা চাইলে লম্বা বেগুনও ব্যবহার করতে পারেন। 20 মিনিট হয়ে গেলে বেগুনগুলো তুলে পানি ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে বেগুনির ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনগুলোর মধ্যে দলা থাকায় একটা হুইস্ক দিয়ে দলাগুলো ভেঙে দিচ্ছি। এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। আমি কিন্তু একবারই পানি দিয়ে দিচ্ছি না, 2-3 বার করে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর হুইস্ক দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এতে করে বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হবে এবং বেসনের ব্যাটারটা ফ্লাফি হয়ে যাবে। প্রথমে 1 মিনিট বেসনের ব্যাটারটা বিট করার পর যখন লাইট একটা কালার চলে আসবে তখন আরও একটু পানি অ্যাড করে দিব। আবার পুনরায় একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে বেসনের ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এভাবে করে অনর্গল বিট করে নিলে দেখা যাবে বেসনের কালারটা লাইট হয়ে এসেছে এবং বেসনটা কিছুটা ফুলে উঠেছে। এখানে সর্বমোট 5 থেকে 6 মিনিটের মতো বেসনের ব্যাটারটা বিট করে নিয়েছিলাম। বেসনের ব্যাটারটা তৈরি কিনা আমি একটা পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটা অল্প পরিমাণ পানির মধ্যে যখন ছেড়ে দিবেন দেখবেন উপরে উঠে আসছে। এ পর্যায়ে বুঝে নেবেন বেসনের ব্যাটারটা তৈরি এবং এর মধ্যে ভালোভাবে এয়ার ক্রিয়েট হয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া মূলত কালারের জন্য ব্যবহার করা হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণ ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার দেখানো পদ্ধতিতে যদি বেগুনির ব্যাটারটি বানান তাহলে বেগুনি ফুলবে ও অনেকক্ষণ মচমচেও থাকবে। যদি 3 থেকে 4 ঘন্টা বেগুনি মচমচে রাখতে চান তাহলে এ পর্যায়ে অ্যাড করে দিতে পারেন 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। এতে করে বেগুনি অনেক ক্রিস্পি হবে ও সহজে চুপসে যাবে না। এখানে আমি আবারও কিন্তু 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছিলাম। এখন আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আঙুলটি পুরো কভার হয়ে আসছে, অর্থাৎ বেগুনি বানানোর জন্য ব্যাটারটি এখন পারফেক্টভাবে তৈরি। এখানে আমি তেল গরম করে নিয়ে কোট করা বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। এরপর একটা চামচ দিয়ে বেগুনির উপরের প্রলেপে কিছু গরম তেল ছিটিয়ে দিলে উপরের প্রলেপটাও খুব ভালোভাবে ফুলে উঠবে। তেলের মধ্যে বেগুনিগুলো ছাড়ার পর উল্টে দিলে অল্প কিছুক্ষণের মধ্যে বেগুনিগুলো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলে উঠেছে। আমি একইভাবে আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে পরিবেশন করার পালা। এভাবে করে বেগুনিগুলো তৈরি করে নিলে বেগুনিগুলো 3 থেকে 4 ঘন্টা এভাবেই মুচমুচে থাকবে। আপনারা কিন্তু বাসায় বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হলো। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। নতুন নতুন টিপস ও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।